ওয়ালাইকুম আসসালাম। আমাদের কিশোর দাদা গাড়ির যে বেসিক যে কাজগুলো সম্পর্কে অনেকটা তার অভিজ্ঞতা হয়ে গেছে। এখন আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আমাদের কিশোর দাদা কি বলতেছে। এখন আসলে আমাদের এখন কিশোর দাদার শেষ হওয়ার পথে। কিশোর দাদা অনেক কিছু শিখছে গাড়ির বেসিক কাজ, কারণ এই পয়েন্টগুলো না জানলে আমরা কি করতে পারবো না, সামনের পয়েন্টগুলোর সাথে জিততে পারবো না। সেই কারণে আমাদের কিশোর দাদা অনেক এখন সিনিয়র হয়ে গেছে। সাথে আছে আমাদের হাসান ভাই, তারপরে আমার নাম মনে নেই, সামজিদ আছে আমাদের সাথে। সামজিদ ক্লাসটা শেষ করছে, বেসিক যে ক্লাসটা হয়। হ্যাঁ, সুনীল দাদা আপনি শুরু করতে পারেন। এটা হচ্ছে স্টিল বাম্পার, নেম প্লেট, দাঁড়ান নেম প্লেটটা কই? হ্যাঁ, নেম প্লেট, প্লাস্টিক বাম্পার, গ্রিল, বোনট লক, হর্ন, এসি রেডিয়েটর ওই কাভারটার ভিতরে। হ্যাঁ, এসি ফ্যান, একটু জোরে করেন। ইঞ্জিন রেডিয়েটর, ইঞ্জিন ফ্যান, প্রেসার ক্যাপ, ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক, এটা ব্যাটারি, এটা প্লাস, এটা মাইনাস, এটা অ্যাঙ্গেল, ফিউজ বক্স দুইটা, এয়ার ক্লিনার বক্স, স্যাসিস, সকেট জাম্পার, ওয়াইপার মোটর, ওয়াইপার সুইচ, ওয়াইপার রড না, ওটা হচ্ছে ওয়াইপার লাভার বেলেট, রডটা হচ্ছে ভিতরে। গ্যাস কিট সুইচ, এখান থেকে এটা হচ্ছে মিক্সার, এখান থেকে এটা হচ্ছে বাটারফ্লাই, এক্সজস্ট ম্যানিফোল্ড, ইংল্যান্ড ম্যানিফোল্ড, এটা হচ্ছে ব্রেক অয়েল ফিল্টার, নিচে আছে মাস্টার সিলিন্ডার। ওই সাইডে সরে যান আপনি। হ্যাঁ, এটা হচ্ছে গ্লাস অয়েল ফিল্টার, গ্লাস অয়েল মাস্টার সিলিন্ডার। যদি আমি ভুল বলছি, এইটা হচ্ছে গ্লাস অয়েল ফিল্টার, গ্লাস অয়েল মাস্টার সিলিন্ডার, এটা হচ্ছে ব্রেক অয়েল ফিল্টার, ব্রেক অয়েল মাস্টার সিলিন্ডার। এটা সার্ভো, এটা স্যাসিস, এটা সকেট জাম্পার, ওয়াশার ফ্লুইড বা পাওয়ার স্টিয়ারিং মোটর, এটা ওয়াশার ফ্লুইড মোটর আছে এখানে একটা। আমাদের মেইন ইঞ্জিনের মোটর হচ্ছে 4টা, পাওয়ার স্টিয়ারিং মোটর, এসি মোটর, ডায়নামো মোটর, ওয়াটার পাম্প মোটর। মেন মোটর কয়টা হচ্ছে আমাদের? মেইন মোটর 4টা, টোটাল 7টা পাইছি আমরা। মেন মোটরটা কোথায় থাকে? মেন মোটরটা যে মোটরটা আমাদের সর্বোচ্চ ডিউটি করে প্রথম, পাওয়ার স্টিয়ারিং না সর্বোচ্চ মোটর ডিউটি করে কোনটা? সর্বোচ্চ ডিউটি করে পাওয়ার স্টিয়ারিং মোটর না, সর্বোচ্চ স্টার্ট করে দেয় কোন মোটরটা? স্টার্ট করে দেয় সেল মোটরটা আপনাকে কি করে সর্বোচ্চ প্রথমে ডিউটি করে দেয়। তারপরে আমাদের ইঞ্জিন চলার পরে কোনগুলো কাজ হয়? ইঞ্জিন চালার পরে পাওয়ার স্টিয়ারিং মোটরের কাজ শুরু করে। পাওয়ার স্টিয়ারিং মোটর কাজ শুরু করতে লাগে, ডায়নামো মোটর শুরু করতে লাগে, ওয়াটার পাম্প শুরু করতে লাগে। এরা তিনজন স্টার্ট করার সাথে সাথে কি হয়, এদের ডিউটি শুরু হয়ে যায়। হ্যাঁ, তারপরে বেল্ট 3টা, একটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং বেল্ট, একটা ডায়নামো বেল্ট, একটা হচ্ছে ভিতরে আছে টাইমিং বেল্ট। আচ্ছা, আমাদের ইঞ্জিনের 4টা পার্ট: ডেভিড কভার, ইঞ্জিন হেড, ব্লক, ইঞ্জিনের প্লাগ 4টা, 1, 3, 4, 2। আবার বলেন প্লাগ কয়টা? ইঞ্জিনের প্লাগ 4টা, 1, 3, 4, 2। আমাদের ইঞ্জিনের যে পার্ট কয়টা? ইঞ্জিনের পার্ট 4টা। আচ্ছা, আমাদের কত সিলিন্ডার ইঞ্জিন এটা? কত সিলিন্ডার ইঞ্জিন বলেন তো? এটা হচ্ছে 4 সিলিন্ডার ইঞ্জিন। কয় সিলিন্ডার ইঞ্জিন? 4 সিলিন্ডার। আর আমাদের এর পিস্টন, আমাদের সিসি কত? 1500 সিসি। কত সিসি? 1500 সিসি। তাহলে আমাদের ইঞ্জিনের এটা আমাদের ইঞ্জিন আছে 1500 সিসি। আমাদের ইঞ্জিনের পার্ট কয়টা? 4টা। তারপরে বলেন। এটা হচ্ছে কারেন্ট ডিস্ট্রিবিউটর। এখানে একটা আছে রিলে মাস্টার সিলিন্ডার। আমাদের ইঞ্জিনটা কারেন্সিয়াল না ডিফারেন্সিয়াল?
এটা কাটিং শিয়ার। কে বুঝলেন আপনারা কাটেনশিয়াল? আমি জানি তো ডিফারেন্সিয়াল। যে ইঞ্জিনগুলো সাধারণত সামনে থাকে, সামনের চাকা জাম থাকে, যে ইঞ্জিনগুলো সামনের চাকা জাম থাকে ইঞ্জিনের সামনে সেটা হচ্ছে আমাদের কি শিয়াল হবে? কাটিং শিয়ার। কাটেনশিয়াল হবে। আর ডিফারেন্সিয়াল কোনগুলো? ওই যে ভাইয়ের বাইকটা আছে ওটা হচ্ছে ডিফারেন্সিয়াল। পিছন চাকা যেগুলো জাম থাকবে সেইগুলো, পিছন চাকা যেটাতে জামে ছোটে ওইগুলো হচ্ছে আমাদের কি? ডিফারেন্সিয়াল। কাটেনশিয়াল, ডিফারেন্সিয়াল, সাইকেল ডিফারেন্সিয়াল, মোটরসাইকেল ডিফারেন্সিয়াল, বাস ট্রাকগুলো ডিফারেন্সিয়াল। এই ডিফারেন্সিয়ালটা মানে আছে যেগুলো শেপ আছে পিছন থেকে, যেগুলো চাকা জাম করে। আর আমাদের প্রাইভেটে কোন চাকা জাম আছে? সামনের চাকা। সেই কারণে আমরা কারেন্সিয়ালের কথা বলছি নাকি? তারপরে আছে আমরা কি বলবো, আমাদের রিলে মাস্টার সিলিন্ডার কই? কি বুঝলেন এখানে রিলে মাস্টার সিলিন্ডার? এখান থেকে যেন আমাদের গ্যাসটা যেমন ওর সেটিং করে, যেন আমরা গ্যাস থেকে ক্লাসটা ভাগ করে দেয়। আমরা কোথায় চাপ দিয়ে প্রথমে? ক্লাস কই? সেই ক্লাসটা কই? ক্লাস অয়েল ফিল্টার, ক্লাস অয়েল মাস্টার সিলিন্ডার কই? ওইখান থেকে চাপ দেওয়ার পরে কী করে আমাদের ওইখান থেকে প্রেশার দিয়ে এখান থেকে ওকে সরাই দিয়ে যায়। কে সরাই দেয়? এখানেও কিন্তু মাস্টার সিলিন্ডার আছে, ওটাও এরও কিন্তু ডিউটি আছে নাকি? আমরা এখান থেকে ওইখানে চাপ দেওয়ার পরে